আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর দরবার শুকরিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ নবী, আর আমরা তার শ্রেষ্ঠ উম্মত। আল্লাহর দরবার শুকরিয়া। তিনি আমাদের দয়া কইরা মায়া কইরা ভালোবাইসা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। আলহামদুলিল্লাহ। আমরা যারা মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলা যারা আপনারা বিশ্বাস করতে পারতেছেন না, একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন। একটা মানুষ স্বপ্নকে এমনি এমনি দেখতেছে, কেউ কি চাইলে এমনি স্বপ্ন দেখতে পারে? সেটা এমনি সাধারণ কোনো কিছু না, সেটা আল্লাহ রাসূলের স্বপ্ন বা কথা। একদিন দুই দিন না, আজকে ৩০ বছর যাবৎ স্বপ্নগুলা দেখতেছে। শুধু আপনারা মনে করেন তার দাড়ি নাই, তার সুন্নতে কোনো লেবাস নাই, এই জন্য তাকে মানা যাবে না, বা ওই রকম তার মধ্যে কোনো এলেম শিক্ষা নাই, ওরকম সে পরহেজগার না। তাহলে যারা আল্লাহর কোরআন পড়ে, যারা একজন আলেম, একজন হাফেজ, বড় বড় কারি, শুধু আল্লাহর কাছে কি তারাই দামি? আমরা সাধারণ মানুষকে আল্লাহকে ডাকি না, আল্লাহকে চাই না, আল্লাহর রহমতের আশা করি না। হয়তো আমাদের আমল নাই, আমরা আমল জানি না, কিন্তু ইনশাল্লাহ আল্লাহকে মালিক বললেই ডাকি, তার কাছেই সাহায্য চাই। তো একটু নিজেরা চিন্তা করেন যে একটা মানুষ এতবার স্বপ্ন দেখে, চাইলেই পারে না, তাকে যদি না দেখানো হয়। আর একটা জিনিস যিনি বারবার স্বপ্ন কেউ দেখে, তাহলে এটা নিজে নিজেও চিন্তা করে যে কেন আমি এই স্বপ্ন বারবার দেখতেছি, কেন দেখতেছি, নিজেও সেটা চিন্তা করে। আর এটা আল্লাহ রাসূল তার ইসলামকে জাগানোর জন্য, পুনরায় জীবিত করার জন্য, আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদেরকে সঠিক পথে রাখার জন্য। এক আল্লাহ, তার কোনো অংশীদার নাই, সেটাকে বোঝানোর জন্য, বা এক আল্লাহ মালিক বইলা তার কাছে আত্মসমর্পণ করার জন্য তাকে এই স্বপ্নের মাধ্যমে বার্তা দিতেছেন। আচ্ছা ধরেন, যারা সৌদি আরব বা সৌদি আরবের পাশাপাশি কান্ট্রি আশায় আছেন যে ওখান থেকে বের হবে, হাদিসের মধ্যে আসছে বা কোরআন কারিমে যারা ব্যাখ্যা করে তারা বলেন, একটা মানুষ তো হঠাৎ করে কখনো বড় থেকে আজকে সে বাইরে হয়েছে, কোনো কিছুই তার মধ্যে আল্লাহ কোনো স্বপ্ন দেখা নাই, বা সে শিখে নাই, বা পথ এরকম কোনো কিছু হয় নাই, তাহলে সেই মানুষটা কিছু করতে পারবে? একটা মানুষ যদি গাড়ি চালানো না শিখে, সে কি গাড়ি চালাইতে পারবে? একটা মানুষ যদি বিমান সে না শিখে বিমান চালানো, তাহলে কি বিমান চালাইতে পারবে? তাকে কিন্তু শিখতে হবে। যে কোনো দিন বিজ্ঞানের ধারণাই নাই, শিখার চেষ্টা করে নাই, পড়াশোনাই করে নাই, সে কি বিজ্ঞানে কোনো কিছু আবিষ্কার করতে পারবে? তাহলে আমরা যারা মনে করতেছি যে ওদিক থেকে বের হবে, তাহলে যদি ওখানে থাইকা থাকে, একটা মানুষ যদি আল্লাহর হেদায়েতপ্রাপ্ত হন, তাহলে তার চলাফেরা, তার কথাবার্তা বলা সব কিছু তো একটু আলাদা থাকবে। তার ঘরের আজকে যদি পরিবারের ৫-৭ জন থাকে, ঘরের পাশের লোকজন থাকে, পাড়া প্রতিবেশী থাকে, এলাকার মধ্যে যারা আছে, তাহলে তারা কি তার চলাফেরা, তার বলা, তার সব কিছু একটু লক্ষ্য করে না যে এই মানুষটা কেন আলাদা, কেন এরকম চলে, কেন এরকম বলে? আর সবাই কি তাকে ভালোবাসে? তার মধ্যে কি কোনো শত্রু নাই যে সে এইরকম? এখন ছোট হইতে বড় সকল জিনিসই মানুষ এই ইন্টারনেটে প্রকাশ করে দেয়, বইলা দেয়। তাহলে কি একজনও কি তার মধ্যে থেকে নাই যে এই লোকটা এই কান্ট্রিতে আছে, তার চলাফেরা ধরন এরকম, বলার ধরন এরকম, সব কিছু আলাদা, তাহলে এই লোকটা এরকম হইতে পারে? কই আজ পর্যন্ত এরকম তো শুনলাম না। আর নবী রাসূলগণের সময় আল্লাহ ফেরেশতা
মাধ্যমে বার্তা পাঠাইছি। আর এখন যেহেতু ফেরেশতা আহ, নাজিল দুনিয়াতে আসা বন্ধ, তাহলে কিসের মাধ্যমে একটা মানুষ শিখবে, বার্তা পাবে যে তুমি এটা করো, এটা করো? এক স্বপ্ন ছাড়া আর কি আছে? আর এরকম তো আজ পর্যন্ত শুনতাছি না যে তার মতো ওই জায়গায় এরকম দেখতাছে বা সেম সেম হইতাছে, এরকম তো কোনো কিছু শুনতাছি না। শুধু আমরা নিজে একটু চিন্তা করি না, আমরা ফলো করতেছি আরেকজনকে, যে সে কিছু বলল না, যারা কোরআন জানে, হাদিস জানে, বড় বড় আলেম, তারা কিছু বলতেছে না, বা তারা কি কম বোঝে নাকি? ইনশাল্লাহ তারা বোঝে, কিন্তু বুঝলেও তো নিজের একটু চিন্তা করা দরকার আছে। ইমান, সবচেয়ে আপন সম্পদ ইমান, আর সবচেয়ে বড় সম্পদ ইমান। আপনার এই ইমান আপনি নিজের একটু যাচাই করা উচিত আছে না? নাম ইমান কি কারো থেকে কিনা যাবে? কেউ বললে কি বিশ্বাস হবে? হবে না। নিজের চিন্তাধারাও ইমানের কিছু দিক আছে। আপনি যখন একটা জিনিস চান, তখন সেটা বাংলা ভাষায় বলেন, মনে মনেই বলেন, আর যে কোনো ভাষাই বলেন, আল্লাহ সবই শুনতে পায়। একটা ছোট বাচ্চার কান্নাও আল্লাহ শুনে, কান্নার মাধ্যমে তাকে মা খাওয়ায়। তিনি যখন বাচ্চাটা পায়খানা প্রস্রাব করে, তখন ওই কান্নার মাধ্যমে বুঝায়, মা পরিষ্কার করে, সব কিছু কান্নার মাধ্যমে। একটা অসুস্থ হইলে কান্নার মাধ্যমে। আর আমাদেরকে যে আল্লাহ যে ভাষা দিছে, সে কি অন্তরে ভাষা বুঝে না? আমরা কোনো জিনিস যদি চাই, সেটা আল্লাহর কাছে আল্লাহ কি পূরণ করে না? সেটার নাম হচ্ছে ইমান। আমল যদি কমও থাকে, পরিপূর্ণ ইমান নিজের সম্পদ, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে নিজের আপন সম্পদ। এই সম্পদ ছাড়া মিসকিন। যার কাছ থেকে এই সম্পদ আমি আনছি, এক মালিক ছাড়া কোনো মাবুদ নাই। এই মালিকের থেকে আমি সম্পদ আনছি, এই সম্পদ নিয়েই আমার মালিকের কাছে পৌঁছাইতে হবে, যদি আমল কমও থাকে। আজকে যদি আমার বাড়ি থাকে, আমার যদি বিল্ডিং নাও থাকে, আমি ওই বাড়ির মধ্যে হয়তো আমি যে কোনো একটা যদি কাপড় দিয়ে বেড়াতে একটা ঘর বানাই, ঘরটা হবে। আর যদি আমার বাড়িটাই না থাকে, তাহলে যত বিল্ডিংয়ে বানাই সেটা আমার দাম কি? আর ইমান যদি পরিপূর্ণ ইমান নাই থাকে, তাহলে আমল কইরা কি হয়? আগেই তো ইমান, ইমানটাই তো বড় জিনিস। আমি আল্লাহর প্রতি ইমান আনছি, ইমানের পর হয়েছে তার গোলামি, নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আজকে আমাদের সমাজে বোঝানো হয়, তোমার কত লাখ টাকা আছে, তোমার কত ভরি স্বর্ণ আছে, তোমার ঘরের মধ্যে ফার্নিচার আছে, তোমার কি কি আছে, এটাকে বলা হয় আমার নিজের সম্পদ। অথচ নিজে কোনো দিন বিবেক করে চিন্তা করে দেখলাম না আমার নিজের কি সম্পদ। পরিবেশে, সমাজে, ব্যক্তি থেকে সব কিছু শেখানো হয়, তুমি লেখাপড়া করবা, বড় হইবা, চাকরি বাকরি করবা, টাকা ইনকাম করবা, এটা তো তোমার সম্পদ। এটা ছাড়া তুমি মিসকিন, এটা ছাড়া তুমি ফকির, এটা ছাড়া তুমি গরিব। অথচ এমন কেউ শুনলাম না, কেউ বলল না ঘর হইতে, ব্যক্তি হইতে, সমাজ হইতে, যে তোমার সম্পদ কি তুমি চিনো? তোমার সম্পদ, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করছে, তুমি যেই আল্লাহর প্রতি ইমান আনছো, এক আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা তোমার সম্পদ। 5 ওয়াক্ত নামাজ তোমার সম্পদ। তুমি এই সম্পদকে ধরে রাখার চেষ্টা করবা। এই সম্পদে দুনিয়ার কোনো কিছুর জন্য আচার লাগাইবে না। এই সম্পদ দুনিয়াবি কোনো কিছুর জন্য তুমি এই আল্লাহর গোলামিকে ছাড়বা না। এই সম্পদ নিয়ে তোমার আল্লাহর কাছে পৌঁছাইতে হবে। এরকম কোনো মাকে, কোনো বাবাকে, কোনো ব্যক্তিকে দেখলাম না, বলল না এই যে ফজরের নামাজ তুমি পড়ো, এটা তোমার সম্পদ। তুমি যে আল্লাহর প্রতি ইমান আনছো, এই ইমান আর এই 5 ওয়াক্ত নামাজ, এটা নিয়েই তোমারে আল্লাহর কাছে পৌঁছাইতে হবে। এরকম কেউ বলল না। শুধু বলল তোমার টাকা আছে, তোমার সম্পদ আছে, তোমার জমি আছে, তোমার বাড়ি আছে, তোমার স্বর্ণ গয়না আছে, এই আমাদের সম্পদ। আজকে যদি নিজের একটা বাড়ি থাকে, একটা জমি থাকে,
কেউ যদি দেয় বা কিনি, তাহলে ওই দলিলটাকে কত রকমভাবে যাচাই বাছাই করি যে এইখানে কারো ভাগ আছে কি না, কোনো অংশীদার আছে কি না, বা কোনো সমস্যা আছে কি না। যদি একটু থাইকা থাকে তাহলে বলে আমার সম্পদে ভাগ কেন থাকবে, আমার সম্পদ এখানে জাল কেন আসলো, এখানে পয়েন্ট নাই কেন, আমার সম্পদ একান্তই আমার থাকবে, কত কিছু বলি। আর নিজের সম্পদে, ইমানি সম্পদে কত অংশীদার বানাই রাখছি। যদি আল্লাহ এরকম হিসাব নেয় যে এই অংশীদার দিয়া দিয়া তোমার ইমানের সম্পদ কতটুকু আছে তুমি দেখো। অথচ আজকে যে ইমানের কথা বলি, এমন ইমান বাজারের পণ্য বানাইয়া বেচা কিনা করতেছি, আর বলতেছি আমার ইমান আছে, মোহাম্মদ কাসিমকে বিশ্বাস করলে আমার ইমান চলে যাবে। অথচ আল্লাহ বলছে সুদ খাইও না, ঘুষ খাইও না, অন্যায়ভাবে কারোর সম্পদ আত্মসম্পন্ন করো না, এটা বলছে আল্লাহ। কারো ক্ষতি করো না, এগুলাতে ইমানের কোনো ছাপ পড়ে না, কোনো প্রভাব পড়ে না। আর বলতেছে আমার ইমান আছে। আজকে কেন আল্লাহ পাকিস্তানে মোহাম্মদ কাসিমকে দিছেন কারণ ওই সাইডগুলাতে যতগুলা কান্ট্রি আছে আপনার, বাংলাদেশ, ভারত, আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সাইডের কান্ট্রিগুলোতে কোনো নবী রাসূলগণ বা বড় কোনো সাহাবীর সন্ধান আমরা পাই নাই। আর আমি যতটুকু মনে করি আমাদের বাংলাদেশ সম্পূর্ণ নিজের কোনো বিবেক বিবেচনা করে না, সব ফলো করে আপনার ইন্ডিয়ান কিভাবে ডান্স করে, ইন্ডিয়ান কিভাবে বিয়ের মধ্যে আয়োজন করে, কোন ডান্সটা আমাকে শিখতে হবে, কিভাবে আমাকে চুল ছাইরা মাথার ঘুমটা ফালাইয়া আমাকে চলতে হবে, কিভাবে আমরা নারী পুরুষ ডান্স করতে পারবো, আমাদের সব উৎসবে জয়েন করতে হবে। অথচ ইসলামকে ফলো করলাম না, মুসলিম কান্ট্রির দেশগুলো নারীরা কিভাবে চলে ফলো করলাম না। অথচ আমার ইমান আছে, ইমানের যাচাই কোনো দিন করলাম না। আর আজকে কাসিমকে বিশ্বাস করলে ইমান চলে যাবে, সত্যকে বিশ্বাস করলে ইমান চলে যাবে। দেখেন আপনারা কাঁদেন যে আল্লাহ আমাকে একটু স্বপ্ন দেখান, আমি এরকম দেখতে চাই। দেখেন আল্লাহ দেখায়নি। আল্লাহ যাকে হেদায়েত নসিব করেন তার ভিতরটাকেই দেখেন, তার উপরের রংটাকে দেখেন না, তার পোশাকটাকে দেখেন না, আল্লাহ তার ভিতরটাকে দেখেন। ইনশাল্লাহ আমরা আল্লাহর সময়ের অপেক্ষায় আছি। আর আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মোহাম্মদ কাসিমকে তার ছেলে বলছেন, তার ছেলে হিসেবে মোহাম্মদ কাসিমকে আমরা পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তার আপনার চিনা বোঝার বা তাকে যেন বিশ্বাস করতে পারি, মাহাদা হিসেবে মানি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদেরকে ভুল পথে থেকে আল্লাহ আপনি সিরাতাল মুস্তাকিমের পথে রাখেন। আল্লাহ এই পথে রেখে আমাদের মৃত্যু নসিব করেন, ইমানি মৃত্যু নসিব করেন, যেন আমরা ইমান নিয়ে আপনার কাছে পৌঁছাইতে পারি। আসসালামু আলাইকুম আল্লাহ।